উপরন্তু আজকের যে ফারেগিন আমার ভাইজানেরা বাপজানেরা ফারাগাত করলেন, রব্বুল আলামিন এদের সম্বন্ধে আল্লাহ পাক বলেছেন যে মহান আল্লাহ মানুষের মান ও সম্মানকে বৃদ্ধি করে দেন। কিসের দ্বারাই? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানবদের ওই মানুষদের মান ও সম্মানকে উচ্চমুখী করে দেন, উচ্চ শ্রেণীতে নিয়ে চলে যান যারা ঈমান গ্রহণ করেছেন। তারপরে পরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অপরন্তু যারা ঈমান পাওয়ার পরে পরে যারা জ্ঞান অর্জন করেছেন, বিদ্যা অর্জন করেছেন, হাদিস এবং কোরআন, আল কোরআন তাফসির ইত্যাদির বিদ্যা অর্জন করতে পেরেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আপনার হাত দ্বারা আপনাদের মেহনত দিয়ে 7 জন শুধু ফারেগ আলেম নন, এরা শুধু আলেম নন, বরং আপনি আপনার মাদ্রাসা কায়েম করে 7 জন ইমাম, 7টা এলাকা, 7টা দেশের জন্য 7 জন যোগ্য ইমাম আপনি তৈরি করতে পেরেছেন। এই জন্য আপনাকে বড্ড কৃতজ্ঞ হওয়া, শুকরগুজার হওয়া অত্যন্ত দরকার। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়েছেন। ভাইজানেরা, মা বোনেরা আমার, আপনাদের এই অল্প অল্প পয়সা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, এটাকে একত্রিত করে আল্লাহ পাক এত বড় সফলতা আপনার ঘরে দিলেন। আপনি কি ভাবতে পেরেছিলেন যে আমি এত বড় কাজ করতে পারবো, আমাদের দ্বারা এত বড় কাজ হবে? ভাইজান আমার, পবিত্র আল কোরআন বলেছেন বহু মূল্যবান কথা যে ওয়ালা ইউনযিরু কওমাহুম, এই আলেমে দিন এরা দেশের এরা ইমাম, এরা কি করবে? ওয়ালা ইউনযিরু কওমাহুম, এরা নিজের কওমকে, নিজের জাতিকে এরা সম্বোধন করে এরা ভয় দেখাবে, এরাকে ভয়ের কথাটা ভাবাবে, এই ভাবধারাটা তাদের কাছে তুলে ধরবে। ওয়ালা ইউনযিরু কওমাহুম কখন? যখন আপনার কাছে, আপনার মাদ্রাসাতে, আপনার এদারাতে শিক্ষা লাভ করে এরা যখন সার্টিফিকেট নিয়ে বড্ড সুন্দর করে মেহনত করে অক্লান্ত পরিশ্রম করে এরা আলেমে দিন হয়ে নিজের কওমের কাছে, নিজের জাতির কাছে যখন যাবে, এরা তাদের কাছে গিয়ে দিনের কথা তুলে ধরবে, সমাজের কথা তুলে ধরবে। ভাইজান বাপজানের আমার, তোমাদের ওপরে এখন দায়িত্ব পড়ল যে তোমরা নিজের সমাজের কাছে গিয়ে নিজকে একটু নতি স্বীকার করে চলবে, একটু নম্র ব্যবহার করবে। আমি আলেম হয়ে গেছি তো আমি খুব বড় কিছু হয়ে গেছি এরকম মনে না করে ভেবে নিতে হবে রব্বে কায়নাত আমাকে আজ দেশের, আমার এলাকার একজন দায়ী বা একজন ইমাম বানিয়ে পাঠিয়েছেন। আমার দ্বারাতে রব্বুল আলামিন যেন আমার সমাজের কুসংস্কার যেন দূর করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করুণ কণ্ঠে হযরতে ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি দাও, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ গো এদের মধ্যে তুমি একজন রসুল দাও। রসুল এসে কি করবে? তাদের পাক পবিত্র করবে, তাদের দ্বীনের শিক্ষা দিবে, তাদের কোরআনের শিক্ষা দিবে, তাদের সুন্নাতের শিক্ষা, সুন্নার শিক্ষা দিবে, তাদের ফিকহের শিক্ষা দিবে, তাদেরকে শিরক বেদাত থেকে ছেঁকে তুলবে, তাদেরকে উদ্ধার করবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ পাক বলছেন আমি কখনোই কোনো রাসূল, কোনো নবীকে প্রেরণ করিনি, কিন্তু যখন করেছি তখন যেই সমাজের জন্য, যেই দেশের জন্য, যেই এলাকার জন্য তাদেরকে আমি নির্ণয় করেছি, তাদেরকে আমি বেছে নিয়েছি, সেই সমাজের ভাষা দিয়ে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। ভাইজান আমার, বাপজান আমার, আপনার এলাকায় আজকে আপনার আরবি বিদ্যা আজ বাংলা ভাষায় অনুবাদ করবে। কোথায় গিয়ে? তারা নিজের এলাকায় গিয়ে নিজের এলাকার মানুষকে সম্বোধন করবে। এতদিন তাদের বুকের পাটা এত শক্ত ছিল না যে সমাজের কাছে গিয়ে সমাজের কথা, শরীয়তের কথা তুলে ধরবে। আর
আপনার শিরক বেদাতের বিপক্ষে রুখে দাঁড়াবে এই ক্ষমতা ছিল না। ক্ষমতা কোথা থেকে পেলেও আজকে আপনার মাদ্রাসা থেকে, আপনার দ্বারাতে, আপনার মেহনতে, আপনার প্রচেষ্টার ফলে, আজকে আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ একজন আলেম নিজের বুক ফুলিয়ে নিজের সমাজের কাছে গিয়ে দলিল সহ কথা বলবে, প্রমাণ সহ কথা বলবে যে আমি এই আয়াতটা আমার যোগ্যতম ওস্তাদের কাছে আমি এটাকে পড়াশোনা করেছি, আমি ওখান থেকে শিক্ষা লাভ করেছি। বাপজান আমার, শুধু তাই নয়, আজকের এই দিনী শিক্ষার জন্য আমরা যদি অক্লান্ত পরিশ্রম না করি, আমরা যদি বসে যাই, পিছে সরে যাই, যেমনভাবে আপনি এত মেহনত করেছেন, এত তাড়াতাড়ি ডেভেলপ করেছেন এই মাদ্রাসার জন্য, এটাকে যদি এবারে পিছন দিকে চলে যায়, এর যদি কেউ দুশ্মন দাঁড়িয়ে যায়, বিরোধী দাঁড়িয়ে যায়, সে বিরোধীকে সবুর এবং ধৈর্য ধারণের মাধ্যমে বিরোধীদেরকে বুঝাতে হবে। তার সাথে আপনাকে লড়ালড়ি, মারামারি, কাটাকাটি করার, ঝগড়া করার প্রয়োজন নেই। ঝগড়ার কথা ঝগড়া দিয়ে মেটানো যায় না ভাইজান আমার। প্রয়োজন আছে সবুর এবং ধৈর্য ধারণের মাধ্যমে দেশের মানুষকে আপনাকে বুঝাতে হবে। আজ 300 জন ছাত্র, 300 জন মাতা এবং 300 জন পিতার সন্তান। আমি আমার নিজের সন্তান 2-4টাকে সঠিক লাইন ধরাতে পারি না। অনেক সময় আমরা বসে বসে মাদ্রাসার বদনাম করি, মাদ্রাসার ছাত্রদের বদনাম করি, কিন্তু আপনাকে জেনে নিতে হবে মাদ্রাসার ছাত্রই তারা যাদের যে কোনো মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলার ক্ষমতা থাকলে একমাত্র মাদ্রাসার ছাত্রদের আছে। এরা আরবি ভাষায় এরা বক্তব্য তুলে ধরতে পারবে, ইংরেজি ভাষায় তুলে ধরতে পারবে, বাংলা ভাষায় তুলে ধরতে পারবে, উর্দু ভাষায় তুলে ধরতে পারবে, আরবি ভাষায় তুলে ধরতে পারবে। বাপজান, ভাইজান আমার, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছেন, যে সমস্ত প্রতিষ্ঠান দেখেছেন, যে সমস্ত প্রতিষ্ঠানকে আপনি বড় সুনাম ধন্য মনে করেছেন, আলবত করুন, কিন্তু তার মানে এটা নয় কি যে ওর তুলনায় এই মাদ্রাসাতে, এরকমের দিনই মাদ্রাসাতে কোনো শিক্ষাই হয় না। জি না, যা শিক্ষা হয় অন্য জায়গাতে হয় না। এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। জি, যার করেন ছেলেদেরকে শুনুন, তাদের বক্তব্য শুনুন, তাদের ভাষণ, তাহলে এটা কোত্থেকে হয়েছে? আপনার মেহনতের, অক্লান্ত পরিশ্রমের, দুটো পয়সা দিয়ে, দুটো খাবার দিয়ে, দুটো দানা দিয়ে, দুটো পানি দিয়ে, দুটো আপনি ধান আর কিছু চাল ইত্যাদি দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে আপনি তৈরি করেছেন। তার এত সুন্দর ফল কেননা হবে না? এর পিছনে দেশের মানুষের দোয়া আছে, মহিলাদের দোয়া আছে, গরিবদের দোয়া আছে, আলেমদের দোয়া আছে, হাজি সাহেবদের দোয়া আছে, মেহমানদের দোয়া আছে। বড় বড় দূর দূরান্ত থেকে যখন মেহমানেরা আসে, মাদ্রাসার ছাত্রদের আচার আচরণ যখন দেখে, তাদের যখন নামাজ দেখে, তাদের যখন কেরাত দেখে, তাদের যখন কেরাত শুনে নামাজ পড়া দেখা, তারপরে কোরআন পড়তে বসা, তাদের পড়াশোনার যে ক্যাপাসিটি দেখে মানুষ মুগ্ধ হয়ে অনেক মানুষ তাদের দোয়া দিয়ে যায়, এ আল্লাহ এই কোরআনের পাখিদের আল্লাহ তুমি সুমতি দাও, এরা যাতে যোগ্য আলেম হয়ে নিজের দেশকে, নিজের দেশে যেন বিপ্লব নিয়ে আসতে পারে। ভাইজান আমার, আজ আলেমে দিন আছে। আল্লাহ পাক বলেছেন, আমি যে কোনো নবীকে, রাসূলকে প্রেরণ করেছি তার কম এবং তার জাতির ভাষা দিয়ে। আজ আপনার যদি মাদ্রাসা বসে যায়, আজকে যদি মাদ্রাসার যদি লেখাপড়া বন্ধ হয়ে যায়, কোনোই কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি জেনে নেন আপনার দিন পিছনে হেঁটে যাবে, দিনের দাওয়াত আপনার বসে যাবে, দিনের দাওয়াত প্রভাব বিস্তার লাভ করতে পারবে না। ভাইজান আমার, এই আল কোরআনের আলো এরাই ছড়াবে নিজের নিজের ভাষায়, যেখানে যাবে সেরকম ভাষা দিয়ে সমাজের কুসংস্কারকে দূর করবে। আজ দেখুন আপনার এতগুলো ছাত্র ফারেগ হওয়ার পরেও আজকে আপনার রমজান মাস সামনে আসছে, রমজানুল মোবারকে মসজিদে তারাবি পড়ার মৌলবি সাহেব, মৌলানা খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা মনে করলাম এত ফারেগ হলো,
কিন্তু খুঁজে পাওয়া যায় না। অভাব এখনও আছে বন্ধু, বাপজান আমার, ভাইজান আমার। এই জন্যে আপনাকে পিছপা হতে হবে না। শুধু তাই নয়, এত বড় প্রতিষ্ঠান, একজন ইমাম, একজন যোগ্য আলেম, তিনি যে দেশের সেবা করবেন, এই সেবার পিছনে আপনার অক্লান্ত পরিশ্রম, আপনার মেহনত, আপনার মন মানসিকতা, আপনার ধৈর্য, আপনার সহ্য, আপনার সহযোগিতা, সহানুভূতি ইত্যাদি এর পিছনে জড়িয়ে আছে। আল্লাহ পাক বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আজ আমাদের সমাজ বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন রাস্তাতে, বিভিন্ন রকমের কর্মে, বিভিন্ন জায়গাতে অনেকগুলো পয়সা তারা ব্যয় করে দেয়, অপচয় খরচ করে দেয়। আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন খরচ করবে, তোমরা যখন সহযোগিতা করবে, সহানুভূতি দেখাবে, তখন নেকির কাজে, তাকওয়ার কাজে, পরহেজগারের কাজে তোমরা টাকা পয়সা দান করো। যেখানে গুনাহ হবে, যেখানে পাপ হবে, যেখানে শিরক হবে, যেখানে বেদাত হবে, যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, কোরআন বিরোধী কাজ হবে, আল্লাহর রাসূলের আইন বিরোধী কাজ হবে, সেই জায়গাতে তোমরা জীবনে সহানুভূতি দেখাবে না, তোমরা কোনো সহযোগিতা করবে না। আজ এলাকার মানুষ এলাকা কার কাছে ফতোয়া নিতে যাবে, কার কাছে দিনের কথা জানবে? বন্ধু আমার, আপনার মাদ্রাসা থেকে ফারেক হয়ে যাওয়া একজন আলেম, একজন ছাত্র, তার দ্বারাই তার এলাকার মানুষ কত উপকৃত হয়, আপনি এটা এখানে বসে বুঝতে পারবেন না। তার এলাকাতে যান, তার কাছে হাজার হাজার মানুষ দিনে রাত্রে, সকালে সন্ধ্যাতে, দুপুরে রাত্রে, যে কোনো সময় তার দরবারে মানুষ আছে। মশলা তার কাছে জানতে আসে, জানাজার দরকার হলে তাকে ডাক দেয়, আলেমকে খোঁজ করা হয়, নামাজ পড়ার জন্য তাকে খোঁজ করা হয়। জুমার নামাজে যদি আলেম না যায়, তাহলে জুমার নামাজ জুমা মসজিদে হবে না। যে কতগুলো মসজিদ আছে, এই মাদ্রাসা আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা কত যে দেশের কাজ করে আপনি বুঝবেন না। আমরা অনেক কিছু জানি, পুরো না জানলে অনেক কিছু জানি। আমাদের কাছে আসে আবেদন, আজকে যদি আপনি একজন খতিব যদি না পাঠান, একজন মৌলভী সাহেবকে যদি আমাদের জামে মসজিদে না পাঠান, আজকে শুক্রবারের দিন, তাহলে আমাদেরকে আজকে জোহরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ, ভাইজান আমার, এই জোহরের নামাজ থেকে আপনাকে অব্যাহতি কে দিল? এই মাদ্রাসা। কে দিল? এই মাদ্রাসার শিক্ষকেরা। ছেলেদের পিছনে সকালে, সন্ধ্যাতে, রাত্রে, দুপুরে, যে কোনো সময় তারা গাইড করে। ছেলেদেরকে পড়ান, ছেলেদেরকে বুঝান, এই ছেলে তোমাকে বক্তব্য শিখতে হবে, আঞ্জমান করতে হবে, আঞ্জমানে তোমাকে বক্তব্যে অংশগ্রহণ করতে হবে। কেন? আলেমেরা জানেন আমরা বহু জায়গায় যেতে পারি না, আমরা আমাদের ছাত্রকে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে ওই জায়গার লোকদের 200টা লোকের, 300টা লোকের, 150টা লোকের জুমা মসজিদে গিয়ে আপনার জোহরের নামাজ থেকে উদ্ধার করে তার দ্বারায় আপনার জুমার নামাজ পড়ানো হলো। যতটি লোক আপনার জুমার নামাজ পড়ে নেকি পেয়েছেন, প্রত্যেকটা লোকের একটা করে অংশ আপনার মাদ্রাসার তালগাছি পেয়েছে, আপনার মাদ্রাসার পড়োশি পেয়েছে, আপনার মাদ্রাসার কর্মীবৃন্দ পেয়েছেন, আপনার মাদ্রাসার কমিটিবৃন্দ পেয়েছেন। এদেরকে সব সময় আপনাকে উচিত হবে শ্রদ্ধার নজরে দেখা, শ্রদ্ধার নজরে দেখা। উপরন্তু একটা কথা বলবো কর্তৃপক্ষকে, এর আগে বক্তব্য হচ্ছিল যে আমরা মাদ্রাসা পড়তে দেওয়া মানে আমাদের লাইনটা শুরু থেকে আমরা ভাবি যে এটা ফকিরি বিদ্যা। জি না ভাইজান আমার, একটা জিনিস লক্ষ্য করবেন, আমার স্টাফ ছিলেন আপনার আজকে যিনি সদরুল মুদাররিসিন আপনার এখানকার শ্রীমন্তপুর থেকে তাকে নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আলেমদের অভাব যে কোনো জায়গায় দেখা দিতে শুরু করেছে।
আমাদের আচার আচরণের কারণে আজকে আলেমে দিনেরা আগে বাড়তে চাইছেন না, যেতে চাইছেন না। কারণ একজন আলেমের দায়িত্ব হচ্ছে কি, আপনার কালেকশন করা, ভিক্ষা চাওয়া, এর দ্বারে যাওয়া, ওর দ্বারে যাওয়া, আর এরাই নিয়ে আসবে। এদের বেতনের ব্যাপারে যখন আমরা ভাবি তখন খুব ছোট করে ভাবি। বাপজান, ভাইজান আমার, যেদিন আপনার বেতন, পুরো স্টাফের বেতন যেদিন আপনার 50,000 টাকা ছিল, সেই দিনও এরকম কষ্ট করেছেন, সেই দিনও ভেবেছেন দেখি ভাবি বাড়া যায় কি না, বাড়াতে পারি কি না। আপনি বাজারের কোনো জিনিসকে তো রুখতে পারছেন না। কাজে এখানে সেই দিন যখন 50,000-এর যা গতি ছিল, আজ আপনার 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বেতন হচ্ছে, তবু অতটা কষ্ট আলহামদুলিল্লাহ নেই যতটা কষ্ট 50,000-এর ব্যাপারে আপনাকে জোগাড় দিতে হয়েছে। শেখ, এখানের স্টাফ কতজন আছেন? 14 জন। বেতন মোটামুটি কত লাগে? 1,59,000। তো 1,09,000 টাকা বাদ দিয়ে এই মাদ্রাসার বেতন একজন ছিল 50,000 টাকা। সেই দিন কোনো শিক্ষক 2 মাসের বেতন পাননি, 3 মাসের বেতন পাননি। তবু তার পরিবার চেয়ে আছে যে আমার গার্জেন মাদ্রাসা করে আসছেন, মাদ্রাসায় চাকরি করেন, খালি হাত যাচ্ছেন, বইমুখ হয়ে যাচ্ছেন। বাড়িতে গিয়ে ওষুধের দরকার, সেই ওষুধের পয়সা ভেবেছে আসলে পর একটা শাড়ি নেব, তার বউ বাচ্চা বৌমারা অপেক্ষা করছে। বাপজান আমার, আপনি উদার হস্তে, উদার মন নিয়ে বেতন আপনি বেশি দেন, শিক্ষকদের বেতন বেশি দেন, বেশি করে কাজ নেন, ন্যায্য কাজ নেন, দোয়া করুন, মেহনত করুন। যেইটুকুন চেষ্টা করবেন তার পরিবার যদি সুখে থাকে, তিনি বেশি বেশি করে আপনার শিক্ষা বেশি দিতে পারবেন। তার মাথায় মগজে যদি থাকে আমি যতই পড়াই আমার ভাত ভিক্ষা জুটাতে বড্ড কষ্ট হচ্ছে, আমাকে কিছু ভাবতে হবে, যেই দিন তিনি ভাববেন সেই দিন আপনার লেখাপড়া গতিটা আপনার কমে যাবে, ধীরে চলে আসবে, নিম্ন দিকে চলে আসবে। কাজেই আপনার উচিত হবে বড় উদার মন নিয়ে সব সময় বলুন, সবাই বলুন, কি ব্যাপার আপনারা কত বেতন করেছেন? শিক্ষকদের রীতিমতো বেতন দেন, যত টাকা লাগে আমরা দেব, আল্লাহ পাক দিবেন। কোন দিন অভাব হয়েছে? জিন্দগিতে আপনার মাদ্রাসায় অভাব হবে না। আপনি মন বড় করে একটু উদার হস্তে শিক্ষকদের দিকে একটু মাথা হাত বোলান, এদেরকে বলেন, বাপজানেরা, ভাইজানেরা, আপনাদের বেতন যা লাগে ন্যায্য বেতন আমরা দেব, আপনারা ছেলেদেরকে মানুষ করেন। দেখেন এরা বীর মুজাহিদ, বীর মুজাহিদ রাত্রের বেলায় রাত্রে 11টাও ক্লাস করবে, রাত্রে 11টাও ছেলেদেরকে নিয়ে বাই বাই করে ঘুরবে। সব সময় 24 ঘন্টা আপনি এখান থেকে আল কোরআনের আওয়াজ পাবেন, আল কোরআনের আলো আপনার গোটা তালগাছির শহরকে, গ্রামকে একেবারে আলোকিত করে দেবে ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু কোনোদিন অভাব হবে না। আপনি যদি বাড়ির গার্জেন হিসাবে আপনার পরিবারে যদি খাওয়া দাওয়া, ভালো পোশাক যদি আপনার ছেলে মেয়েদেরকে দেন, আপনার যদি বৌমাদের দেন, পোতাপতিনকে দেন, দেখবেন ইনশাআল্লাহ আমি পরিকল্পনা করে দেখে ওই সমস্তগুলো বহে আমি তাজরবা পেয়েছি দিয়ে কথাটা বলছি। যত উদার হস্তে আপনি খরচ ভালো করবেন, পরিবারকে ভালো রাখবেন, তত আপনার ঘরে বরকত বেশি আসবে ইনশাআল্লাহ। ঠিক না সাহেব? মন বড় করেন, দেনওয়ালা আল্লাহ। মন বড় করেন, অভাব হবে না। আপনি যেদিন একা ছিলেন সেদিন আপনার কষ্ট, তারপরে আপনি বউ বিয়ে করে নিয়ে আসলেন, সেদিন কিন্তু কষ্ট হলো, সুখ শুরু হয়েছে, বাচ্চা হয়েছে, খাবার পাবে কোথায়, সুখ বেড়ে গেছে। যত আপনি এদিকে বাড়াবেন তত আপনার যেমন ব্যয় বাড়বে তেমন আপনার আয় বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব দেশবাসীকে, মাদ্রাসার কর্তৃপক্ষকে, কমিটিকে, আপনারা সব সময় এদেরকে ইঙ্গিত দিতে থাকবেন। আমাদের শিক্ষকদের বেতন পেমেন্ট হচ্ছে তো, মাসে মাসে আপনারা দিচ্ছেন তো? দেখুন, গাফেলতি করবেন না, প্রয়োজন হলে আমাদের বলবেন। ভাইজানেরা, বাপজানেরা আমার, আপনি যদি মাসে 10,000 টাকা, আজকালকার যুগে যারা একটু স্বাবলম্বী হয়েছেন, কমিটির লোক যারা, গ্রামের লোক যারা, তারা যদি মনে করে নেন
12 মাসে আমি 12,000 টাকা দিব গো, যেখান থেকে হয় আল্লাহ আমাকে জুটাবে, ইনশাআল্লাহ আপনার অভাব হবে না। একজন বলছেন আমি 10,000 টাকা দেব। দেখেন প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা উঠবে। শিক্ষকদের বেতন 30,000, 20,000, 25,000 টাকা দেন, আপনার মাদ্রাসায় বিল্ডিংও হবে। ওরাই বলবে, সিচুয়েশন তৈরি করতে হবে যে ভাই আপনি কীরকম পারেন। আপনি যদি মাসে 1,000 টাকা, 1,000টা টাকা যদি আপনি দেন তো আপনার কি অভাব হবে? একজন গরিব শ্রেণীর লোক, ইনশাআল্লাহ অভাব হবে না। ভাইজান আমার, বাপজানেরা আমার, আমি কোনোদিন বইমুখ কিন্তু হইনি। মাদ্রাসার আপনার ক্যাটাগরি দেখে আমি বড্ড আনন্দিত হলাম। খানিক আগে আমরা 3 জন গল্প করলাম। আমার এই বাবজি, আমার এই যে আব্দুল মজিদ সাহেব, আপনার সদর মুদাররিস, আমার স্টাফ ছিলেন আব্দুল সালাম মাদানী সাহেব, আমরা 3 জন একই মাদ্রাসার শিক্ষক। যে কোনো কাজ করতাম আমরা রাতে দিনে পরামর্শ করে ময়দানে নেমে পড়লাম। এই রাত্রে যেতে হবে, চললাম তো চললাম, তো কাজ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আজ 3 জায়গায় আমরা 3 জন হয়ে গেছি, অন্যজনে এসে সিট গোছেছে। তো আমি চাইছি যে আমি এলাকার যত জালসা, প্রায় জালসার কালেকশান আমার হাত দেওয়া হয়। তো এর আগে কিছু কালেকশন হলো, কালেকশনটা আজকে একটা ভালো কালেকশন হওয়া দরকার ছিল, কারণ এই মঞ্চ গোটা বছর হয়নি, জালসা হয়েছে, কিন্তু এই জালসার দামটা ওই জালসার চাইতে অনেক গুণে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাক, ধন্যবাদ আপনাদের। আমি এটাই চাইব 2-1 মিনিটে যদি কেউ কিছু পারেন, যদি মনে ধরে যে না একে বইমুখ করব না, তো 2 টাকা 5 টাকা হলো 100 টাকা হলো একটু দিলে আমি একটু মন খুলে দোয়া করে আমি বিদায় নিতাম। তো বলতে চাইছিলাম এটা আপনি একটু ভাবেন। আর 2-1টা কথা বলি। তো ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে ফারেগীদের, ছাত্রদের, আলেমদের একটা কথা আমি বলবো, শিক্ষকদের, যে হাদিসটার উপরে আমাদেরকে লক্ষ্য করতে হবে। কি নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহুহু ফিদ্দীন। তো আল্লাহ যখন আমাকে, আপনাকে, এত লোক থাকতে আপনাকে যখন আলেম হিসাবে আল্লাহ পাক বেছে নিয়েছেন, আলেম হিসাবে আল্লাহ পাক মেনে নিয়েছেন, তাহলে জেনে নিতে হবে আপনার সাথে আল্লাহর নবীর হাদিস একেবারে প্রমাণ, যে আল্লাহর নবীর হাদিস এখানে দলিল যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। নবীজি কি বলেছেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা, যার সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করে থাকেন। আলেমে দ্বীনেরা কিছু না পেলেও অন্তত এটা পেয়েছে, আল্লাহর ভালোবাসা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়াই সবারই চাইতে বেতন কম হলেও এরা সুখে আছে, শান্তিতে আছে, এদের ভালোবাসা গোটা দেশে আছে। আরও যেন ভালোবাসা এদের যেন প্রভাব বিস্তার করে, আল্লাহ পাক যেন এটাকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন মা বোনেরা, কেউ ভাইজানেরা, বাপজানেরা আছেন, কেউ কিছু দিবেন কি মাদ্রাসাকে? এই রাত্রে, গভীর রাত্রি হয়ে গেছে, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। যদি হয় তাহলে কিছু এগিয়ে দেন, আর এগিয়ে দিয়ে আপনি দোয়া নেন। এরা আলেমে দ্বীনেরা এখানে বসে আছেন, তাদের কাছে দোয়া নেন। আজকের এই মঞ্চ, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে যেন সাদরে গ্রহণ করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন অটুট রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার একজন বান্দা আমাদের বেইজ্জত হতে দিবেন না, সেই জন্য নিজের দানের হাতটাকে বাড়িয়েছেন, মেহেরবানির হাতটাকে বাড়িয়েছেন। আল্লাহ গো, অন্তরে অন্তরস্থল থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই এবং তার জন্য দোয়া করি, হে পরবর্তীকারে আলাম, তেনার মনে এত বড় বেদনা এসেছে। আল্লাহ গো, এই বেদনা যেন তোমার সাদরে যেন পৌঁছে যায়, তোমার আরশে যেন পৌঁছে যায়। আল্লাহ, তার জীবনে সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ, তার পরিবারের সুখ শান্তির ব্যবস্থা করে দাও। পরবর্তীকারে আলাম, এই মাদ্রাসাকে চালার ব্যাপারে তিনি যে অংশগ্রহণ করলেন 100 টাকার মাধ্যমে, আল্লাহ
এটাকে তার জান্নাত যাওয়ার ওসিলা বা নাজাতের তুমি একটা ওসিলা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু আমিন। তো ভাইজানেরা, আসুন, আমাদের পাশাপাশি অনেকগুলো মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমি মিটনা মাদ্রাসা থেকে এসেছি। মিটনা মাদ্রাসাও বহু পুরাতন মাদ্রাসা। ওটাতে আপনার বিদায় অনুষ্ঠান হবে আগামী রবিবার, আগামী আপনার 23 তারিখে ইনশাআল্লাহ। আপনার বাংরোয়া মাদ্রাসা, ফারেগে মাদ্রাসা আজকে বালাঘাটে চলছে, ওখানে বাংরোয়াতে 18 তারিখ। এই করে করে এলাকাটাকে আল্লাহ পাক রহমত দিয়ে ঘেরে রেখেছেন। শিক্ষার আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে, আল কোরআনের আলো দিয়ে, তাফসিরের আলো দিয়ে আল্লাহ পাক পুরো এরিয়াকে ধন্য বানিয়ে দিয়েছেন। যার এদেরকে যোগ্যতা প্রদান করেছেন, গোটা এলাকা মালামাল হয়ে আছে। এলাকাতে আল্লাহ পাক এত সুখ দিয়েছেন, এত শান্তি দিয়েছেন যে আল্লাহ ভালো জানেন কোন কোন ফসল দিয়ে এলাকাকে ত্বরান্বিত করেছেন। তো যাই হোক, আগামী দিনে আমরা সকলেই আবার যেন এই মাদ্রাসায় ফিরে আসি, আবার যেন মাদ্রাসাকে সুনজরে দেখি। আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমি বলতে চাইছি, মাদ্রাসাকে ভালোবাসুন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। মাদ্রাসাকে ভালোবাসুন, দেশের ভালোবাসা পাবেন। মাদ্রাসাকে ভালোবাসুন, ফারিস্তাদের দোয়া পাবেন, ফারিস্তাদের ভালোবাসা পাবেন, দেশের মানুষের দোয়া পাবেন। এই বলে আমি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করতে চাইছি। ওমা আলাইয়া ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।